ডিলেট হয়ে যাওয়া ফেসবুক পেজ আমরা কিভাবে রিঅ্যাক্টিভ করব বা পুনরায় ফিরিয়ে আনব। তো যদি আমাদের পেজ ডিলেট হয়ে যায় আবারও আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু আমাদের 30 দিন সময় থাকে। 30 দিনের ভিতরে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো। তো তার জন্য আমার প্রথমে যে আইডি দিয়ে পেজ খোলা এই আইডি কিন্তু লগ ইন থাকতে হবে। তারপরে আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। তো তারপরে একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসব। এখানে দেখতে পাবো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে আমরা একটা ক্লিক করব। তো তারপরে আমাদের সেটিংসের উপরে একটা ক্লিক করতে হবে। তো সেটিংসের উপরে ক্লিক করার পরে তো আমাদের আবার একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখানে আমাদের খুঁজতে হবে পেজ লেখা। তো এই যে দেখেন আমাদের এই যে পেজ লেখা, এর উপরে আমাদের একটা ক্লিক করতে হবে। তো তারপরে আমাদের উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে রিঅ্যাক্টিভ ইওর পেজ। তো এখানে ভিউ লেখা, এই ভিউর উপরে আমরা একটা ক্লিক করব। তো ভিউর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে কয়টা ফেসবুক পেজ আমরা ডিলিট করছি বা ডিলিট হয়ে গেছে এখানে কিন্তু শো করছে। তো এখান থেকে যদি আমরা যে কোনো পেজের রিঅ্যাক্টিভের উপরে চাপ দিই তাহলে কিন্তু সেই পেজ আমাদের পুনরায় আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে বা চালু হয়ে যাবে। তো দেখেন আমরা এই যে এই পেজটা চালু করব, তার জন্য আমাদের এখানে এই রিঅ্যাক্টিভের উপরে ক্লিক করলাম। তো আমাদের পেজ কিন্তু অলরেডি লগ ইন হয়ে যাচ্ছে। তো আমি সম্পূর্ণ লগ ইন করে দেখাচ্ছি। তো যদি কারো ফেসবুক পেজ ডিলিট হয়ে যায় বা ডিলিট করে থাকেন আবার পুনরায় উদ্ধার করতে চান, এইভাবে কিন্তু করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমাদের যে ডিলিট হয়ে যাওয়া ফেসবুক পেজ আমরা সফলভাবে ফিরিয়ে আনতে পারছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আরও পেতে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।